বুলবুলের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমাদের সঙ্গে আছে এক শেফ। পরিচয় করিয়ে দেব, এখনই দিচ্ছি। আজকের রান্নায় থাকছে বিশেষ চমক, কারণ আজকের যে শেফ সে হচ্ছে সমক, সমক রয়। সমক, তুমি আমাদের রান্নাঘরে এসেছো, আমাদের ভালো লেগেছে তোমাকে পেয়ে। তুমি তোমার সম্বন্ধে কিছু বলো। নিশ্চয়ই, আমার নাম সমক রায়। আমি বুলবুলের রান্নাঘরের একটি একনিষ্ঠভাবে দর্শক এবং প্রচণ্ড বড় ফ্যান। এবং বিশেষ করে বুলবুলের রান্নাঘর যেই জায়গায় অবস্থিত সেটি হচ্ছে আমার শ্বশুরালয়, এবং গৌহাটিতে এটি রয়েছে। এবং আমার শ্বশুরবাড়িতে আসলেই আমি ভীষণভাবে ইন্টারেস্টেড ছিলাম যে এখানে আসলে আমি যেন কোনোভাবে হোক পার্টিসিপেট করতে পারি রান্নাঘরে। তা আমরা জাস্ট একটু ঝটিকা সফরে এসেছি গৌহাটিতে। এসে আমি ওনার সাথে যোগাযোগ করি এবং উনি বললেন যে নিশ্চয়ই ওর মধ্যে একটি তাড়াহুড়োর মধ্যে আমরা এই ব্যবস্থাপনাটা করলাম। আগামীকাল সকল দর্শকের মধ্যে ছড়িয়ে পড়ুক, এটি আসামের গণ্ডি পেরিয়ে বাইরে যাক এবং পুরো ভারতবর্ষে, যেহেতু এটি আমাদের ইউটিউব চ্যানেলেও রয়েছে, সেটি যেন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। এবং আমি সকলকে রিকোয়েস্ট করব আপনারা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন। অসংখ্য ধন্যবাদ, তুমি অনেক কথা বললে, ভাল লাগলো। বুলবুলের রান্নাঘরে এসেছো। এবার আমরা বেশি কথা বলবো না, সোজা চলে যাব রান্নাঘরে। আর সেই রান্নাঘর হবে তোমার। তুমি সেখানে জমিয়ে রান্না করবে আর আমরা চুটিয়ে খাবো। তবে দেখা হচ্ছে রান্নাঘরে। আমরা চলে এসেছি বুলবুলের রান্নাঘরে। এখানে অনেকেই এসে রান্না করে। আজকে এসেছে সমক রয়, ক্যালকাটায় ছেলে, ক্যালকাটায় থাকে, আজ আমাদের রান্নাঘরে এসেছে, রান্না করবে। সমক, আজ তুমি কি রান্না করবে? এখন আমি যে আপনাকে রান্নাটা দেখাচ্ছি এটা একটা ডেজার্ট আইটেম। সেটার নাম শাহি টুকরা। শাহি টুকরা, হ্যাঁ। এটা ভীষণই ইজি প্রিপারেশন, যেগুলো আমাদের ঘরে সবসময় রান্নাঘরে থাকে। সেই সব জিনিস দিয়ে আমরা পটাপট একটা রান্না তৈরি করে কোনো গেস্ট আসলে তাদেরকে উপস্থাপন করতে পারি। অনেক সময় মিষ্টির দোকান হয়তো আমাদের যেতে ইচ্ছা করে না, বা মিষ্টি এনে ফ্রিজে রেখে বাসি মিষ্টি গেস্টদেরকে খাওয়াতে ইচ্ছা করে না, তখন কিন্তু আমরা তাড়াতাড়িভাবে এই কটা প্রিপারেশন দিয়ে রান্নাটা তৈরি করে গেস্টকে পরিবেশন করতে পারি। মানে বেসিক্যালি এটা ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্স ঠিক না, মানে হ্যাঁ, খাওয়ার পরে, মানে ইভেন অ্যাজ আ ডেসার্ট। মানে যেহেতু আমরা এগেন আরেকটা এখানে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক আসে যে ডেজার্ট বলতে আমরা কিন্তু ইন্ডিয়ান ডেজার্ট বলতে মিষ্টির আইটেম এগুলোকে বোঝাই, কিন্তু ডেজার্ট বলতে কিন্তু অ্যাকচুয়ালি ফ্রেশ ফ্রুট অ্যান্ড নাটস। আর যত রকমের মিষ্টির আয়োজন আছে সেই মিষ্টির ডিশগুলোকে আমরা বলি হচ্ছে আন্ত্রেমেদ দু সুক্রে। তো শাহি টুকরোর জন্য তোমার কি কি চাই? ভীষণ বেসিক ইনগ্রিডিয়েন্টস লাগবে শাহি টুকরার জন্য। যেটা সব থেকে প্রথমে লাগবে, যে বেস অফ দ্য মানে সুইট আইটেম, সেটা হচ্ছে ব্রেড। মানে হোয়াইট ব্রেড নিতে হবে এখানে আমাদেরকে, ব্রাউন ব্রেড দিলে এটা হবে না। সাইডগুলো, এজেসগুলো আমি কেটে ফেলেছি এবং এইখানটাতে আমি কিন্তু এটাকে একটা ট্রায়াঙ্গেল আকার দিয়েছি। এর জন্য আমার লাগবে হচ্ছে 2 টেবিল স্পুন অফ ঘি। আমার এর জন্য লাগবে আমার মানে যেটা আমার দুধ, যে সিরাপটা তৈরি হবে সেটা দুধ বেসড, তো সেখানে আমার দুধটা লাগবে। দুধের সাথে আমার লাগবে হচ্ছে 4 to 5 টেবিল স্পুন অফ মিল্ক পাউডার, যে কোনো ব্র্যান্ডেড মিল্ক পাউডার হলেও হবে। এবং আপনাকে দিতে হবে একটু বেশি পরিমাণ মতো কনডেন্স মিল্ক। হ্যাঁ, এবং এটা গার্নিশের ক্ষেত্রেও লাগবে হচ্ছে আমার চিনি, বিকজ চিনিটা তো বেসিক্যালি মিষ্টিটা আনবে। এবং দুধটা যখন আমি বয়েল করব, সেই বয়েলের সময় আমাকে কিছু সেন্টের জন্য আমাকে কিছু গরম মশলা দিতে হবে, যেখানে 3-4টে আমার এলাচ লাগবে, 2টো ফ্লাওয়ার অফ লবঙ্গ যেটাকে আমরা বলি, এবং কয়েকটি তেজপাতা লাগবে। এটা হচ্ছে আমার বেসিক ইনগ্রিডিয়েন্টস। এবং গার্নিশের জন্য যেটা লাগবে আমি একটা একটা করে দেখাই। এখানে রয়েছে কিছু রেজিনস, যেটাকে আমরা কিশমিশ বলি। হ্যাঁ, কিশমিশটাকে আমি কুচিয়ে নিয়েছি। এখানে কিছু আমন্ডস আছে, আমন্ডসটাকে আমি কুচিয়ে নিয়েছি এরকম ঝিরিঝিরি শ্রেডেড। এবং কিছু আছে ক্যাশিউ নাটস, সেটাকেও আমি এরকম ভাবে কুচিয়ে নিয়েছি। তো চলুন এবার রান্নাটা তাহলে শুরু করা যাক। বেশ, চলো, বুলবুলের রান্নাঘর তোমার, তুমি রান্না শুরু করো। রাইট। তা আমি প্রথমে একটি কড়াই নিয়ে নিচ্ছি, বিকজ আমাকে দুধটাকে খুব ভালোভাবে আগে জাল দিতে হবে। তো সুতরাং আমি গ্যাসটা অন করে নিচ্ছি। গ্যাস অন হয়ে গেছে, কড়াইও বসে গেল। এখন কি করবে? গ্যাসটা অন হয়ে গেছে, আমি সবার আগে যেটা দিব সেটা দিচ্ছি আমি হচ্ছে এখানে দুধটা। দুধটা আমি এখানে দিলাম। ওকে। এখানে আমার 200 ml মিল্ক লাগছে, দুধ লাগছে। এবং এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে সবার আগে
একটু চিনি, হ্যাঁ। এবং আবার আমি এক্ষেত্রে একটা কথা বলবো যে মিষ্টিটা কিন্তু আপনারা যেরকম বুঝে নেবেন, বিকজ মিষ্টিটা অনেকে খুব মিষ্টি খেতে ভালোবাসেন, অনেকে খুব কম মিষ্টি খেতে ভালোবাসেন। তা মোটামুটি আমার এখানে 5 থেকে 6 চামচ চিনি দিলে পরে ব্যাপারটা হয়ে যাবে। সুন্দর, দুধ গরম হচ্ছে, দুধে চিনিও দেওয়া হয়ে গেছে। আমি দুধের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা দিয়ে দিল, এবং আমি দিয়ে দিলাম হচ্ছে লবঙ্গ এবং এলাচের গুঁড়োটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধটা। গুঁড়ো দুধ পড়ে গেল। হ্যাঁ, আচ্ছা, গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দুটো কেন? গুঁড়ো দুধটা আমি দিলাম কারণ গুঁড়ো দুধটা না মানে ব্যাপারটাকে একটু ঘন করবে, আচ্ছা, মানে মিল্ক পাউডারটা ঘন করবে। এবং আমাদেরকে খুব ভালোভাবে যেটা মাথায় রাখতে হবে যে এটা যেন কোনোভাবে লাম্প তৈরি না হয়। সুতরাং আমাদেরকে একটা হুইস্কার নিতে হবে, এটা হুইস্কার বলে, এবং কন্টিনিউয়াসলি হুইস্কিং করে যেতে হবে যাতে কোনোভাবে যেন দুধটার মধ্যে লাম্প তৈরি না হয়। হ্যাঁ, এটাকে নাড়িয়ে যেতেই হবে। হ্যাঁ, এটা কন্টিনিউয়াস নাড়াতে হবে। দেখুন আপনি গুঁড়ো দুধটা দেওয়ার পরে কিন্তু দুধের থিকনেসটা কিন্তু অনেকটা বেড়ে গেছে, বিকজ এটা অনেকটা মালাই বেসড হয়। সুতরাং মালাই বেস হওয়ার জন্য এটা আমাকে কিন্তু কন্টিনিউয়াস এরকমভাবে নাড়িয়ে যেতে হবে। তো সমক, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে রয়েছে আমার মিসেস, এখানে শ্বশুর বাড়ি অ্যাকচুয়ালি গুয়াহাটিতে। আচ্ছা, তা আমরা গুয়াহাটিতে এসেছিলাম একটি বিশেষ কারণে। আচ্ছা, তা আমার ওয়াইফ রয়েছে, ওয়াইফের সাথে রয়েছে আমার সবথেকে প্রিয় বন্ধু এবং আমার একমাত্র ছেলে, ওর 10 বছর বয়স, ও রয়েছে, এবং আমার মা থাকেন আমার সাথে। আমার বাবা গত সেপ্টেম্বর মাসে আমাদের ছেড়ে চলে গেছেন। তা আমি দিয়ে গেলাম এর মধ্যে একটু কনডেন্স মিল্ক, ব্যাপারটাকে একটু ঠিক করার জন্য। আচ্ছা আচ্ছা। তুমি যে রাধো, তোমার রান্না খেয়ে তোমার ওয়াইফ কোন রান্নাটা সব থেকে বেশি প্রশংসা করেছে? ও তো সবসময় প্রশংসাই করে, এবং ও একটা জিনিস আমাকে সবসময় ক্রেডিট দেয় যে আমি তোমার কাছে অনেক কনসেপ্ট শিখেছি, অনেক কিছু। বিকজ রান্নাটা একটা না মানে আর্টের থেকে বড় কথা, মানে আমি বলবো না যে আমি ভীষণ ভালো রান্না করি, কিন্তু যেটা ভালো লাগে হচ্ছে মানে এটা স্ট্রেস বাস্টার। মানে রান্না করতে করতে আপনি অনেক কিছু শিখলেন, কতক্ষণ ওটাকে ফোটাতে হবে, কতক্ষণ মশলাটা কষাতে হবে। ও প্রেফার করে যে কোনো ননভেজ আইটেমটাই বেশি প্রেফার করে, এবং ও খুব ইন দ্য মিন টাইম ও খুব ভালো রান্না করা শিখেছে ইদানিং। মানে যেগুলো আমরা সচরাচর খাই না, যেরকম মোচা, তারপরে কচুরলতি, এগুলো আমার আবার ওয়াইফ ভীষণ ভালো তৈরি করে। তো দেখুন একটা দুধের একটা মানে স্মেল আসছে, এবং ব্যাপারটাকে আমরা মানে একটু ঘন হচ্ছে দুধটা। আমি দুধটাকে না একটু শিফট করে আমি এটা একটা ছোট ওভেনে দিয়ে দিচ্ছি। ওকে, ছোট ওভেনে দিয়ে দিলে পরে আমার এটা করতে সুবিধে হবে। মানে দুধটা তাহলে এখানে কন্টিনিউয়াসলি মানে জাল হতে থাকবে। আমি একটু সিম করে দিলাম যাতে দুধটা কোনোভাবে লেগে না যায়। আচ্ছা, আমি নাড়াচ্ছি, তুমি অন্যান্য জিনিসটা রেডি করো। হ্যাঁ, এটা একটু তুমি দেখো, বিকজ দুধের ব্যাপার না উতলে যায় এবং না লেগে যায়। নাড়াচ্ছি, তুমি চিন্তা করো না, তুমি অন্য জিনিসগুলো রেডি করো। আমি একটু ব্রেডটাকে এবার আমি যেটা আপনাকে দেখাচ্ছি, আমাদের এখানে 2 টিস্পুন অফ ঘি রয়েছে, কাউ ঘি। সেই ঘিটাকে আমরা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে। রান্নাঘরটার নাম হচ্ছে বুলবুলের রান্নাঘর। আমরা ছুটে ছুটে আসছি বুলবুলের রান্নাঘরে রান্না করতে। তো সেই বুলবুল যদি রান্নায় একটু হাত না লাগায় তাহলে পরে তো ব্যাপারটা সার্থক হয় না, তাই নয় কি? সুতরাং দুজনে মিলে আমাদেরকে করতে হবে। আর একটু ঘিয়ের সাথে আমি একটুখানি, আমি যেটা বলি, আমি সবসময় প্রেফার করি সাদা রাইস ব্র্যান্ড, হ্যাঁ সাদা তেল ইউজ করি। এটা গরম হবে তো একটু সময় নেবে। হ্যাঁ, এটা একটু সময় নেবে। এবং আমি ঘিটার মধ্যে যেটা করব, ব্রেডটাকে এখানে ঘি দিলে, তেলও দিলে, হ্যাঁ অল্প একটু তেল দিলাম। এবং আমি যেটা করব সেটা হচ্ছে এই ব্রেডগুলোকে এবার আমি ফ্রাই করে তুলব। আপনারাও যদি রাতে ইন্টারেস্টেড, তবে নিচে দেওয়া নম্বরে কল করুন আর চলে আসুন বুলবুলের রান্নাঘরে। এসে আপনার রান্নার স্কিল সারা বিশ্বে ছড়িয়ে দিন। হ্যাঁ সমক, চলো। হ্যাঁ, ঘি অলমোস্ট গরম হয়ে গেছে। এবার আমি ব্রেডগুলোকে এক এক করে এপিটোপিট করে গোল্ডেন ফ্রাই ভাজবো। ব্রেডটা ভাজা হচ্ছে গরম তেলে, তেল এবং ঘি, হ্যাঁ রাইট, টু বি প্রিসাইজ, তেল এবং ঘি। ঠিক আছে সমক, তোমার রান্না ছাড়া আর কিসে ইন্টারেস্ট আছে? আমি রান্না ছাড়া যেটা সব থেকে ভালোবাসি হচ্ছে সেটা হচ্ছে ট্রাভেল করতে। হ্যাঁ, কারণ আমার চাকরি সূত্রে আগে আমি যেসব চাকরি করেছি সেখানে আমাকে মোটামুটি পুরো ভারতবর্ষই ঘুরতে হয়েছে। এবং আমি তাছাড়াও আমি স্পিরিচুয়াল ট্রাভেল করতে ভীষণ ভালোবাসি, এবং আমি মানে ট্রাভেলটাকে ভীষণ প্রেফার করি। কারণ ট্রাভেল আমাদেরকে শেখায় কত রকম কালচারের সাথে নিজেদেরকে মানে মানুষকে খুঁজে পাওয়া, অনেক রকম জায়গা দেখা যায়, অনেক রকম কালচার, অনেক রকম কুইজিন, যে এরকম কুইজিনের সাথে আমরা নিজেদেরকে মানে জানতে পারি এবং রান্না শিখতে পারি।
তো সেই সব জিনিসগুলো আমাদেরকে ট্রাভেল শেখায়। তোমার ড্রিম ডেস্টিনেশন কোনটা, আমার ড্রিম ডেস্টিনেশন যেখানে তুমি যাওনি এখনো? এখনো যাইনি, এবং আমার ড্রিম ডেস্টিনেশন সেটা হচ্ছে কৈলাস মানসরোবর। কৈলাস হ্যাঁ, কারণ আমি একটু মানে ভক্তি রসে ভরপুর। হ্যাঁ, ভক্তি রসে ভরপুর কিনা বলতে পারবো না, কিন্তু আমি ভীষণভাবে মহাদেবকে মানি এবং আমি স্পিরিচুয়াল ট্রাভেল করতে ভীষণ ভালোবাসি। আচ্ছা, তুমি যে ভাজছো এটা কি একটা একটা করেই ভাজতে হবে না একসঙ্গে কিছু দেওয়া না, হবে? না, একটা একটা করে ভাজার কারণ হচ্ছে কি, মানে ব্যাপারটা তার মধ্যে মানে ঘিটাও পুরোটা ঢুকবে, এবং যেহেতু এটা ব্রেডটা না মানে খুব তাড়াতাড়ি মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে তুমি অ্যাটেনশন দিতে যাচ্ছ সিঙ্গেল সিঙ্গেল। এক্স্যাক্টলি, সিঙ্গেল অ্যাটেনশন। কিন্তু তুমি যখন বললে আমি দুটো দিয়ে ট্রাই করছি, কোনো অসুবিধা নেই। তোমার হিসাবে তুমি করো, হ্যাঁ, আমার বলা কিছু নয়। তুমি একটা করো, দুটো করো, তোমার যেটা ভালো লাগে সেটা করো। হ্যাঁ, আমি দুটো দিয়ে। ইট ইজ ইওর কিচেন, ইট ইজ ইওর ডে। শিওরলি। এতক্ষণ দেখলেন ভাজা হলো ব্রেডগুলো ভেজে সুন্দর করে সাজানো হয়েছে। এবার ব্রেডে পড়বে দুধটা, এবং আপনারা যদি দেখেন যে ব্রেডের যে টেক্সচারটা, মানে এটা একদম গোল্ডেন ফ্রাই করেছি আমি ব্রেডটা, এবং সেখানে এবার এটা অলরেডি আপনারা প্লেটিংটা যেখানে করবেন সেখানে ব্রেডটাকে এরকম সাজিয়ে নিতে পারেন। এবার মেইন কাজটা হচ্ছে মানে এটা হচ্ছে মানে সাজানোটা, মানে প্লেটিং করাটা, এছাড়া এর মধ্যে বেশি কোনো কাজ নেই। তা আমি যেটা করব হচ্ছে, এখন আমি দুধটাকে নিয়ে আমি এই প্লেটটার মধ্যে আমি এইভাবে শাহি টুকরার ওপরে সমস্ত দুধটাকে ভালো করে আমি ছড়িয়ে দেব। মানে এমন ভাবে করতে হবে যাতে মানে প্রত্যেকটা ব্রেডের মধ্যে ভালোভাবে হ্যাঁ মানে কোয়ান্টিটিতে দুধটা পড়ে। খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, আর একটা ফ্লেভারেরটা একটা গন্ধ অলরেডি মানে আমরা এখানে পাচ্ছি, যেটা হচ্ছে এই গরম মশলা এবং তেজপাতার একটা দুধের মধ্যে মালাইয়ের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, তা সেই গন্ধটা পড়ছে। তো সেই এই ডিশটা মানে মানে জেনারেলি আমরা রেস্টুরেন্টে গেলে না মানে এটা পয়সা দিয়ে কিনে আমরা খাই না। যত বড় বড় মুঘলাই রেস্টুরেন্ট আছে সেখানে 250 টাকা 300 টাকা প্লেট করে বানিয়ে নেয়। তখন আমাদের খুব মনে হয় কি এই সাধারণ একটা পাউরুটির মিষ্টি, তাও এত দাম দিয়ে আমরা খাবো। আচ্ছা, এটা হয়ে গেল। এর ওপরে আমি দেবো হচ্ছে এবার গার্নিশিং। এই গার্নিশিং এর জন্য এই যে কাজু বাদাম আমি রেখেছি, এবার এর ওপরে আমি মানে কাজুটাকে আমি এরকম ভাবে ছড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে এই প্লেটিংটা খুব ইম্পর্টেন্ট, বিকজ এই প্লেটিংটার মধ্যেই কিন্তু মানে পুরো দেখতে সুন্দর হবে। আমি একটু আমন্ডস দিয়ে দিলাম। আর একটা ভালো জিনিস থাকলে পরে ঘরে, আমি আর আলাদা করে আনিনি, সেটা হচ্ছে পিস্তাশিও। মানে আপনারা পিস্তাশিও দিলে পরেও মানে জিনিসটা খুব টেস্টি হয় খেতে। হ্যাঁ, সুন্দর। আর লাস্টে রান্না হয়ে গেল। হ্যাঁ, এটা বেশি ঝামেলা নেই, এটা খুব সহজভাবে তৈরি হয় ডিশ, কিন্তু রান্নাটা দেখে মনে হলো টেস্ট হবে। আর এরপরে আমি যেটা করছি সেটা হচ্ছে একটু কনডেন্স মিল্ক দিয়ে আর একটু ফাইনলি যেসব এরিয়াগুলোতে ব্রেডের আমার ওই মিল্কটা পড়েনি, আপনি এইভাবে কনডেন্স মিল্ক দেখে মনে হলো ছোটবেলায় কখনো কনডেন্স মিল্ক লুকিয়ে খেয়েছো? হ্যাঁ, লুকিয়ে খাওয়া কনডেন্স মিল্কের কিন্তু আলাদা স্বাদ, ওইটার একটা আলাদা স্বাদ, এবং সেই জিনিসটা আমাদেরকে প্রত্যেকের ছোটবেলার স্মৃতির সাথে জড়িত। তা এই হচ্ছে আমাদের শাহি টুকরা প্রিপেয়ার হয়ে গেছে। আমি আজকে এখানে তুলে ধরলাম, আশা করি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে এবং আপনারা এটা বাড়িতে তৈরি করবেন। আপনাদেরকে তো বললামই, ঘরে তৈরি ইনগ্রিডিয়েন্টস, ঘরের মজুদ থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা তৈরি করবেন এবং এটা পরিবেশন করবেন আপনাদের গেস্টরাও আশা করি খেয়ে বলবে যে ভীষণ ঘরে তৈরি একটা ভালো মিষ্টি খেলাম। দেখলেন শাহি টুকরা কিভাবে তৈরি হলো। এখন আমরা যাব টেস্টিংয়ে, আমরা টেস্ট করব, টেস্ট করে বলবো কেমন হয়েছে। আপনারাও চলে আসুন আমাদের এই রান্নাঘরে, এসে আপনাদের সুস্বাদু রান্না রাঁধুন আর জগৎকে দেখান। আপনারাও রাঁধতে জানেন, আপনাদের হৃদয়েও রান্না আছে আর আপনাদের রান্নাও টেস্ট আছে। সুগন্ধে স্বাদে ভরিয়ে তুলুন বুলবুলের রান্নাঘর। চলে আসুন বুলবুলের রান্নাঘরে, এবার যাব টেস্টিং। আবার এসেছি চলে, চেখে দেখব বলে। কি চাখবো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এতক্ষণ তো রান্না দেখলেন, এবার চাখবো, টেস্ট করব, টেস্ট করে দেখব কেমন হয়েছে। মিষ্টি আমার খুব ভালো লাগে, কারণ মিষ্টি দেখলেই সেখানেই থাকে আমার দৃষ্টি। দাও দেখি সমক, তোমার মিষ্টি খেয়ে দেখি কেমন করলে সৃষ্টি। নিশ্চয়ই আজকে আরেকটা জিনিস বেশ জানতে পারলাম যে বুলবুল বাবু ভীষণ ভালো
কবিতার সাথে ছন্দ মেলাতে পারে। এই নাও, আমি তোমাকে একটা তুমিও দিলাম। নাও। হ্যাঁ নিশ্চয়ই, আমি তুমি যে বললে ছন্দের কথা, ছন্দতেই তো আনন্দ। একদম। আর পারলাম না, নিজে নিজেই নিয়ে নিলাম, তর সইছে না। স্বাদ করে বলো শাহি হ্যাঁ। টুকরা কেমন খাচ্ছ। শাহি টুকরা পড়লো মুখে, আমি থাকবো সবসময় সুখে। দারুণ টেস্টি, সুইট। মিষ্টিটা ঠিক আছে না? আমি ভালো বলবো না আজকে তোমার এই ডিশটা, আমি ভালো বলবো না, ভালো বলতে আমি পারি না। এই ডিশটা অতি ভালো হয়েছে, এটা উত্তম ডিশ। এটাকে ভালো বললে কম বলা হবে। দারুণ। আমি আরেকটা খাচ্ছি। আর আপনারাও বানাবেন, আপনারাও খাবেন। শুধু বানাবেন খাবেন না, আমাদের রান্নাঘরে আসুন, আপনারাও রান্না করুন, আপনাদের স্বাদও আমি চেখে দেখি, তারপর অনেস্ট রিভিউ দেব কেমন হয়েছে। দারুণ লাগছে, দারুণ খেলাম, তুমি জমিয়ে রেঁধেছো, খুব ভালো লেগেছে। আমার প্রাপ্তি এটা। টেস্টিংয়ের পালা শেষ, এবার আমরা প্রত্যেকবারের মতো যাব থ্যাঙ্কস গিভিংয়ে। তো স্টে টিউন থ্যাঙ্কস গিভিংয়ের জন্য। বুলবুলের রান্নাঘরের শেষ অধ্যায়ে চলে এসেছি। এবার প্রত্যেকবারের মতো আমাদের থ্যাঙ্কস গিভিং দেওয়ার পালা। তুমি এসেছো, এত সময় কাটিয়েছো, সুন্দর রান্না করে খাওয়ালে, তাই জন্য আমরা তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রচণ্ডভাবে আপ্লুত এবং আমিও খুব খুশি যে এখানে আসতে পেরে এবং আজকের দিনটা তোমাদের রান্নাঘরে কাটানোর জন্য। তোমারও আনন্দ, আমারও আনন্দ, এ আমাদের সকলের আনন্দ। এই আনন্দ আপনারাও উপভোগ করুন, আপনারাও চলে আসুন বুলবুলের রান্নাঘরে। তোমাকে প্রথমেই দিচ্ছি গুয়াহাটি ও কলকাতার রত্নকুবের অ্যাস্ট্রোলজি হাউস থেকে দেওয়া একটি মুক্ত। এই মুক্তটা জ্যোতিষী কেরো ইয়ং এই মুক্ত দিয়েছেন আমাদের এখানে যারা রান্না করে তাদের দেওয়ার জন্য। তোমাকে এটা আমি পরিয়ে দিচ্ছি, পেছনে আমাদের লোগো আছে, এখানে মুক্ত। থ্যাংক ইউ। তুমি আমাদের সঙ্গে হয়েছো যুক্ত, তাই তোমায় দিলাম আমি মুক্ত। এবার রাঁধুনির লড়াই করার চাকু, ছুরি, হাতিয়ার, AK-47 সব মিলিয়ে হাতা খুন্তি, Thank এটা you. রান্নার জন্য। থ্যাংক ইউ। আর আমাদের তরফ থেকে আমাদের লোগো থাকা কফি মাগ, কফি Thank you, খাবে, নিশ্চয়ই। এনজয় করবে, আর আমাদের মনে প্রত্যেকদিন রাখবে। আজকের দিনটা মনে রাখবো। হ্যাঁ, গরমে যখন এসি চলবে তখন তো গায়ে কিছু দিতেই হবে, একদম একদম। তাই জন্য তোমার জন্য একটা কমফোর্টার। থ্যাংক ইউ সো তুমি মাচ। কমফোর্টে থাকবে থ্যাংক ইউ আর কমফোর্টেবলি রান্না করবে, একদম। আবার আমাদের রান্নাঘরে আসবে, Thank you. আবার আমাদের স্বাদে আনন্দে ভরিয়ে তুলবে। নিশ্চয়ই নিশ্চয়ই। সমক, তুমি এলে, রান্না করলে, আমাদের ভালো লাগলো। তোমার কেমন লাগলো বুলবুলের রান্নাঘরে এসে আমরা জানতে চাই। প্রথমে তোমাদের চ্যানেলে এই রান্নার ব্যাপারটা দেখেছি এবং খুবভাবে আগ্রহী ছিলাম যে কখনো যদি গৌহাটিতে যাই নিশ্চয়ই এখানে অংশগ্রহণ করব। এবং আমি কয়েকদিনের জন্যই এসেছি, তার মধ্যেও যে সব কিছু ব্যবস্থাপনা করে আমরা আজকে এই জিনিসটা করতে পেরেছি, এটার জন্য আমি ভীষণভাবে খুশি। আমি চাই যে প্রত্যেকে আপনারা যারা দেখছেন আমাদেরকে, আপনারা এই চ্যানেলটির সহযোগে এই নাম্বারে ফোন করে বুলবুল বাবুর সাথে যোগাযোগ করুন এবং এই রান্নাঘরে এসে আপনাদের ভ্যারাইটিস ডিশ উপস্থাপনা করুন, যাতে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের প্রচুর সাবস্ক্রাইবার হয়, আমাদের পরিবার আরও বাড়ে এবং আমরা জিনিসটাকে আরও সাফল্যমণ্ডিত করতে পারি। অশেষ ধন্যবাদ আপনাকে। তোমাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। এতক্ষণ দেখলেন বুলবুলের রান্নাঘরে সমক রাঁধলো, খেলাম, টেস্ট করলাম, স্বাদে গন্ধে ভরে গেল বুলবুলের রান্নাঘর, খুব ভালো লাগলো। আর আপনারা কবে আসছেন? তাড়াতাড়ি ফোন ওঠান, ফোন করুন, চলে আসুন বুলবুলের রান্নাঘরে আর এসে সুস্বাদু রান্না পরিবেশন করুন। আজ তবে এইটুকু থাক, বাকি পরের এপিসোডে আবার দেখা হচ্ছে। ভুলবেন না, ঠিক সময় ঠিক জায়গায় আমাদের চ্যানেলে এসে যাবেন, দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, থামস আপ দেবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব তো করবেন, ওটা তো আমি বলতে হবে না, আপনাদের পছন্দ হলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। তবে দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই বাই।